আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই মজাদার কবুতর ভুনা রেসিপি। অনেকেই যদিও এটা গন্ধের ভয়ে খান না। তাদের জন্য বেশ কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য রেসিপিটি খুবই উপকারে আসবে। রান্নার জন্য ১ম এ একটা প্যান ভালোমতো গরম করে এখানে আমি তেল দিয়ে নিয়েছি ১/২ কাপ পরিমাণ। সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা। তারপর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোমতো ভেজে নিতে হবে। পেঁয়াজের কিন্তু ঝাঁঝালো কাঁচা একটা গন্ধ থাকে। এটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পেঁয়াজগুলোকে আমি ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজ এবং তেলের মধ্যে কেটে রাখা ২ টো কবুতরের মাংস আমি দিয়েছি। আর এভাবে তেলের মধ্যে যদি আপনি কবুতরের মাংস দিয়ে ভেজে রান্না করেন তাহলে কিন্তু এই কবুতরের মাংসের যে আষ্টে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসে না। এরপর আমি মাংসগুলো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ করে ২ চা চামচ পরিমাণ। কবুতরের মাংসে আদা রসুন বাটাটা একেবারেই অল্প পরিমাপে ব্যবহার করতে হয়, তা না হলে কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে না। এরপর আমি হলুদ গুঁড়া ১.৫ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, লবণ ১ চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ। শুকনো এই মসলাগুলোকে ভালোমতো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এরপর মাংসের সাথে খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এই মসলাগুলো কষাতে থাকবো, সেই সাথে কিন্তু মাংস থেকেও কিছুটা পানি বের হবে। এখন আমি ঢেকে রান্না করব ঘড়ি ধরে প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়ামে, যাতে করে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়। আর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু রান্না করে আমি শুকিয়ে নিয়েছি। বেশ খানিকটা তেল উপরে যখন চলে এসেছে এ পর্যায়ে আমি একটা আলু দিয়ে দিয়েছি ছোট করে কেটে, বড় সাইজের আলু। সেই সাথে আস্ত কিছু রসুন দিয়েছি। এখন আমি আলু রসুনটাকে মাংসের সাথে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে দিব। হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। আর কবুতরের মাংস কিন্তু সবসময় একটু পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ৩.৫ কাপের মতো পানি দিয়েছি। আপনাদের কবুতরটা কতটা বয়স্ক তাই বুঝে কিন্তু পানির পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে ঢেকে রান্না করে নিতে হবে। আমি প্রায় ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার এই কবুতরের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর আলুগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে। যদি এ পর্যায়েও আপনাদের কবুতরের মাংসটা সেদ্ধ না হয় পুরোপুরি বা আলুটা সেদ্ধ না হয় তাহলে আরো কিছুটা গরম পানি এড করে রান্না করে নিবেন। আমার রান্না হয়ে গিয়েছে আর ঝোলের ঘনত্বটাও দেখেন একদম পারফেক্ট আছে। আমি এর থেকে আর ঘন করব না। এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে। বাসায় রান্না করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।